তৃণমূলের শাসনে রাজ্যে ক্রমশ তলানিতে গিয়েছে নারী নিরাপত্তা। রোজ ঘটে চলেছে একের পর এক ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা, আর তাতে নাম জড়াচ্ছে শাসক দলের কোনো নেতার বা পুলিশের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির। আর তাদের শাস্তি নিশ্চিত করার বদলে ঘুরিয়ে ধর্ষিতাকেই বারবার কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো ধর্ষণকে তিনি বলেছেন ছোট্ট ঘটনা, কখনো বলেছেন শরীরে যেমন অসুখ হয় সমাজে তেমন ধর্ষণ হয়, আবার কখনো ধর্ষিতার দাম নির্ধারণ করে দিয়েছেন তিনি। আর তার সাম্প্রতিকতম নজির হলো দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর ধর্ষণের ঘটনার পর মুখ্যমন্ত্রীর যুগান্তকারী উক্তি, রাতে মেয়েদের একা বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রী দেখিয়ে দেওয়া সেই পথে এবার আরও কিছুটা এগিয়ে গেলেন তার প্রশাসনের এক আধিকারিক। রানাঘাট পুলিশ জেলার এক অতিরিক্ত পুলিশ সুপারের দাবি, মেয়েরা মদ্যপান করছে বলে সমাজ উচ্ছন্নে যাচ্ছে। একজন পুলিশ আধিকারিক কিভাবে প্রকাশ্যে এই মন্তব্য করতে পারেন তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বুধবার শান্তিপুর থানায় রাস উৎসবের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন নদিয়ার জেলা শাসক অনিশ দাশগুপ্ত, রানাঘাট জেলা পুলিশ সুপার আশিস মৌর্য, অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সহ জনপ্রতিনিধি এবং পুলিশ কর্তারা। সেখানেই প্রথমেই বক্তব্য রাখছিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। লালটুবাবু বলেন, কালী পুজোয় আমরা দেখেছি শোভাযাত্রায় মহিলারাই বেশি প্রকাশ্যে মদ্যপান করছে, তাদের কিছু বলাও যায় না, এতটাই দাপাদাপি করে তারা, এটা অত্যন্ত লজ্জাজনক। আমি ঘৃণা করি সেই মহিলাদের যারা এইভাবে প্রকাশ্যে মদ্যপান করে দাপাদাপি করে। আমি কিছুতেই এই বিশৃঙ্খলাকে সুস্থ শোভাযাত্রা বলে মানতে পারি না। আপনাদের যে প্রশাসন যে যেমন লাস্ট কালী পূজায় মানে বলতে আমার লজ্জা করছে যে মেয়েরা ইয়ার মেয়েদের এসডিপিও আছে দেখছে, ইয়ার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে সব থেকে প্রশাসনের ভিড় ছিল মেয়েদের এবং মদ খাওয়ার হার সব থেকে মেয়েদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে। এটা যদি শোভাযাত্রা শোভা করেন, আমি এই নিন্দা করি এই শোভাযাত্রা। আর বাড়ির মেয়েরা যদি এইরকম হয়ে যায় তো সমাজের উচ্ছন্নে চলে গেল। ছেলেরা বদমাইশি করে, ছেলেদের তো হাত দিয়ে টেনে আটকাবে তো মহিলারাই করে চিরকাল থেকে এসছি। আর সেই মহিলারাই যদি তাণ্ডব করে তো সে সমাজ কোথায় যাবে বুঝেই নেই। আর মহিলাদেরকে বাগে আনা যাচ্ছে না। দুজন পুরুষ মানুষ থাকলে তাদের বললে তারা শুনছে চলো ঠিক আছে স্যার, কিন্তু মহিলারা যা হচ্ছে অত্যাচার করছে এবং অন্যায় ভাবে এবং যেভাবে প্রশাসনের সঙ্গে মানে অসহযোগিতা এবং অন্যায় ভাবে, এটা বলবো আপনারা কিন্তু একটু খেয়াল রাখুন যে পুলিশের সঙ্গে হচ্ছে মানে আমাদের কি এটা ঘরে ভিড় দেয় আপনাদের। আর ভিড় ছেড়ে, কারণ এই উৎসব তো একদিন আছে, তারপর যেভাবে আমরা দেখছি দাম্পত্য কলহ থেকে শুরু করে এটা কিন্তু একদিন আসে, এইসব করে করে প্রশ্রয় দিয়ে দিয়ে তার নতিজা এইটাই আছে। তো মেয়েদের বলবো প্রশাসনে আনুন, আমার আপত্তি নেই, কিন্তু জানি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে মেয়েরা মদ খাচ্ছে আর অথচ বাড়ি থেকে খেয়ে এসে পুলিশের সামনে কথা বলছে, ভক ভক করে মদের মধ্যে বলছে, যে দেখতে খুবই খারাপ লাগে মেয়েদের ব্যাপারে। সত্যি কথা বলছে, ছেলেদের থেকে কোথায় এখন মেয়েরাই এসে মদ খাচ্ছে, এটা খুবই খারাপ। আর এবারে সব থেকে অত্যন্ত নির্লজ্জতার ইয়ে আছে, এটাকে শোভাযাত্রা বলে। এই কালী পূজার প্রশাসনের দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েরা মদ খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জা সীমাহীন ইয়ে করেছে, স্বাধীনতা নিয়ে হারিয়ে। পুলিশ আধিকারিকের মুখে একথা শুনে অনেকেই বলছেন, তবে কি পশ্চিমবঙ্গে শরিয়তি আইন কায়েম হলো? মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা রাতে রাস্তায় একা বেরোবেন না। তার পুলিশ আধিকারিক বলছেন মেয়েরা মদ্যপান করছেন বলে সমাজ রসাতলে যাচ্ছে। গত 12ই অক্টোবর দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর গণধর্ষণ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বলেন, and it happens in the, so far I know, forest area, and 12:30 I do not know what happened, investigation is on. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. পুলিশ আধিকারিকের এই নীতি পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন নারী অধিকার কর্মীরা। তাদের প্রশ্ন, আমাদের দেশে নারীদের মদ্যপানে কি আইন নিষেধাজ্ঞা রয়েছে?
না থাকলে প্রকাশ্য সভায় আইনের বাইরে গিয়ে মেয়েদের ওপর নীতি পুলিশি করার সাহস ওই পুলিশ আধিকারিক কোথা থেকে পেলেন? শুধু মেয়েরা মদ্যপান করলেই সমাজ উচ্ছন্নে যায়, ছেলেরা করলে যায় না? নাকি রাজ্য সরকার ও রাজ্য প্রশাসন যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে শরিয়া আইন জারি করতে চায়, যাতে আফগানিস্তানের মতো মেয়েরা গৃহবন্দী হয়ে থাকবে? প্রশ্ন উঠছে যে পুলিশ রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে পারে না, রাজ্যে 8 থেকে 80 বছরের নারীরা ধর্ষিত হচ্ছে। যে রানাঘাট পুলিশ জেলার হাঁসখালির মতো নৃশংস গণধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল, যার পর কাউকে না জানিয়েই বেআইনিভাবে দাহ করে দেওয়া হয়েছিল নাবালিকার দেহ, সেখানকার পুলিশ আধিকারিকের মুখে এসব কথা মানায় কি? নাকি নারীকে পরিকল্পিতভাবে অদৃশ্য বেরি পড়াতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? প্রশ্ন উঠছে, এই ধরনের মনোভাব যারা পোষণ করেন সেই পুলিশ আধিকারিকরা কি নারীকে নিরপেক্ষ বিচার দিতে পারবেন? যদি কোনো নারী মত্ত অবস্থায় ধর্ষিত হন, তাহলে কি ধর্ষিতাকেই দায়ী করবেন এই পুলিশ আধিকারিক? তিনি কি মনে করেন মত্ত অবস্থায় কোনো নারী ধর্ষিতা হলে তার বিচার পাওয়ার অধিকার নেই? তার মতে কি নারীরা ততক্ষণই সুবিচার পাওয়ার অধিকারী যতক্ষণ তারা পুরুষের আজ্ঞাবহ? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.